আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো এই সময়ে এসে আমরা একেবারে প্রাকৃতিক পথ বেছে নিয়েছি, যেখানে চলাফেরার জন্য সম্ভবত ঘোড়া থাকলে ভালো হতো। ঘোড়া ছাড়া আর কোনো পথ নাই। এটা হলো পথ। একসাথে আমরা পুরা কাফেলা এই যে যাচ্ছি নতুন শ্বশুর বাড়ি। এটা হলো প্রথমবার আহমদুল্লাহ ভাই যাচ্ছেন। আসলে ভিন্ন পথ আছে, তারপরে আমরা এই পথে নদী পার হয়ে দুইবার নদী পার হতে হয়েছে। একটা হলো কালীর বাজার ফাতেমানগর, আর এটা হলো ধলা। তো ধলা এসে নদী পার হয়ে আবারও এই পথে হাঁটছি। তো এই রাস্তা দিয়ে হেঁটে আসলে যে বিষয়গুলো মনে হচ্ছে, এক সময় মানুষের জীবনযাত্রা এমনই ছিল। এখন যদিও আমরা একেবারে গাড়ি ছাড়া, ক্ষেত্রবিশেষ আরও উন্নত প্রযুক্তির বাহন ছাড়া চলতে পারি না, কিন্তু এখনও এক শ্রেণীর মানুষ বা কিছু কিছু এলাকার মানুষ এভাবেই কিন্তু তাদের দিন কাটাচ্ছে। বাড়ি থেকে দেখা গেছে ফসলের বোঝা মাথায় নিয়ে 2-2.5 কিলোমিটার হেঁটে নদীর ওই পারে ওই যে ধলা বাজারে যায়। তো আপনার এই শ্বশুর বাড়ির যাত্রা কেমন মানে ফিল করছেন? স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অসাধারণ। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশটা কেমন লাগছে এটা বলেন? প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। আমি চাইতাম এরকম মানে গ্রামের মনোমুগ্ধকর একটা পরিবেশ। আসলে যেটা চাইছিলাম ওইটাই পাইছি, আলহামদুলিল্লাহ। তো এরকম আর একটা বিষয় হলো, আমরা কিছুক্ষণ পরে একটা কলা বাগানে ঢুকতে যাচ্ছি, যেটা আপনার শ্বশুরের। তো সেই কলার প্রতি বা কলা গাছের প্রতি, কলা বাগানের প্রতি আপনার একটা বিশেষ ভালো লাগা অনেক আগ থেকেই কাজ করে। তো এটা আসলে কেমন লাগছে? আসলে কলা আমার মানে খুব মানে প্রিয় মানে ফলের মধ্যে একটা। আচ্ছা, কলা খেতে আমি খুবই পছন্দ করি। এই জন্য হয়তো আল্লাহ তাআলা মানে ওইরকম একটা জায়গাতে আমাকে নিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ তাআলা আসলে কিছু মানুষের একদম ভিতরের পছন্দগুলোকে কখনো কখনো বাস্তবে রূপ দেন। আর সবশেষে তাকদিরের ফয়সালা। আমরা এই পাশে দেখছি ঘন জঙ্গল, এটা পুরোটাই ব্রহ্মপুত্রর চরের দৃশ্য। এরকম চরের জীবন আসলে আমরা সচরাচর দেখি না, যেটা আসলে এই পাশে এসে দেখছি। ব্রহ্মপুত্র নদ এই পাশে, হ্যাঁ, আমরা দেখছি যে গাবাদি পশু চড়ানো হচ্ছে। আর যদি একটু জুম করে দেখায়, ওইটা হলো বালিপাড়া ব্রিজ। এই যে গাছের অপোজিটে দেখা যাচ্ছে, কুয়াশার জন্য কিছুটা কম দেখা যাচ্ছে। তো সবশেষে এই অসাধারণ যাত্রা, সাথে ছোটো ভাই আমানুল্লাহ এবং তালেবেড়া থুকু আবু তালহা। তো সব মিলিয়ে ভালো লাগছে। আল্লাহ তাআলা আমাদের এই সফরকে কবুল করুক এবং আহমদুল্লাহ ভাইয়ের বৈবাহিক জীবনে বারাকা দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।